গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমার ক্লাসটা হতে চলেছে ভীষণ ভীষণ মজাদার বিশেষ কিছু বাক্য নিয়ে। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি, যে ধরনের বাক্য আমাদের প্রায় রোজই বলতে হয়। বাংলা ভাষায় এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা বলি, হঠাৎ করে কিছু দেখে তার উপরে ধারণা তৈরি করে ফেলি, কিন্তু দেখা যায় যে সে ধারণা সত্য নয়। তো চলো তেমনই কিছু বাক্য আজ আমরা দেখে নিই। আমি মুরগির মাংস যে পছন্দ করি না তা নয়। হয়তো আমি এখন মুরগি খাচ্ছি না, সেটা দেখে কেউ বলছে তুমি মুরগি খাও না, কিন্তু বা তুমি মুরগি পছন্দ করো না, কিন্তু আমি যে মুরগি পছন্দ করি না তা নয়। অর্থাৎ কিনা তার ধারণাটা ভুল। হঠাৎ করে সে কিছু দেখছে, দেখে একটা ধারণা তৈরি করছে যা ঠিক নয়। এমন নয় যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসেন না, হয়তো ঝগড়া করেছেন তোমার সাথে, বা তুমি যে পরিমাণ সম্পত্তি তাদের থেকে চাচ্ছিলে ততটা তোমাকে দেয়নি, তোমার ভাইকে কিছুটা দিয়েছে। তবে এর মানে এই নয় যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসেন না। আমাদের যে তিনি সাহায্য করেননি তা নয়, সাহায্য করেছেন, কিন্তু সেই সাহায্য চোখে পড়েনি লোকে, ফলে লোকে বলছে উনি তোমাদের সাহায্য করেননি। কিন্তু তাদের ধারণা যে ভুল, সেটা আমি বলছি এই সেন্টেন্সটা দিয়ে, যে তিনি যে আমাদের সাহায্য করেননি তা নয়। এমন নয় যে সে খারাপ ছাত্রী। সে হয়তো পরীক্ষায় খুব ভালো করতে পারেনি, কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন এসছে, কিন্তু সে যে খারাপ স্টুডেন্ট তা নয়। তো চলো, এই ধরনের বাক্যগুলো লিখতে গেলে আমাদের একটা ছোট্ট ফ্রেজ আনতে হবে, আর সেই ফ্রেজটা হচ্ছে নট দ্যাট। নট দ্যাট, প্রত্যেকটা সেন্টেন্স আমরা নট দ্যাট দিয়ে শুরু করব, এবং এই নট দ্যাট ফ্রেজটাই কিন্তু আমাদের এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে সাহায্য করবে। তো চলো লিখে ফেলা যাক। আমি মুরগির মাংস যে পছন্দ করি না তা নয়। এইবার দেখো, আমি মুরগির মাংস পছন্দ করি না, যে তা নয় এই অংশটুকু আমি ছেড়ে দিই। আমি শুধু লিখি আমি মুরগির মাংস পছন্দ করি না। আমি করি, আই ডু। আমি করি না, আই ডোন্ট বা আই ডু নট। কি করি না? পছন্দ করি না। পছন্দ করা ইংরেজি প্রেফার। কি পছন্দ করি না? মুরগির মাংস। মুরগির মাংস ইংরেজি চিকেন। ফুল স্টপ দিলাম। আই ডোন্ট প্রেফার চিকেন। এইবার যে তা নয় এই অংশটুকু আমি নট দ্যাট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। নট দ্যাট আই ডোন্ট প্রেফার চিকেন। আমি মুরগির মাংস যে পছন্দ করি না তা নয়। এমন নয় যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসেন না। তোমার বাবা মা তোমাকে ভালোবাসেন, কিন্তু এমন নয় তুমি যা ভাবছো তা নয়। এমন নয় যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসেন না। Your parents don't love অথবা লাইক। এমন নয় যে এই অংশটুকু আমি নট দ্যাট দিয়ে প্রকাশ করব। নট দ্যাট ইউর প্যারেন্টস ডোন্ট লাইক ইউ অথবা ডোন্ট লাভ ইউ। এমন নয় যে তোমার বাবা মা তোমাকে পছন্দ করেন না। আমাদের যে তিনি সাহায্য করেননি তা নয়। প্রথম যে সেন্টেন্স দুটো, এই দুটো কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তৃতীয় যে সেন্টেন্সটা, এটা রয়েছে পাস্ট টেন্সে। সাহায্য করেননি, তিনি আমাদের সাহায্য করেননি, এইটুকু আগে লিখি। হি। করেন না ডোন্ট, করেননি পাস্ট টেন্স ডিড নট অথবা ডিডন্ট। হি ডিডন্ট হেল্প আস। যে তা নয়।
not that he didn't help us. এমন নয় যে তিনি আমাদের সাহায্য করেননি, অথবা তিনি যে আমাদের সাহায্য করেননি তা নয়। এমন নয় যে সে খারাপ ছাত্রী। She is a bad স্টুডেন্ট। সে একজন খারাপ ছাত্রী। এবার এমন নয়, এই অংশটা আমি নট দ্যাট দিয়ে প্রকাশ করব। নট দ্যাট শি ইজ আ ব্যাড স্টুডেন্ট। এমন নয় যে সে খারাপ ছাত্রী। তাহলে তোমরা বুঝলে, হঠাৎ করে আমরা কিছু যখন দেখে তার উপরে একটা ধারণা তৈরি করে নিই, সেই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করতে বা সেটা প্রকাশ করতেই কিন্তু এই ধরনের বাক্যের সাহায্য আমরা নেই বাংলায়। আর বাংলায় এই ধরনের বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব, তখন আমাদের সেই বাক্যের আগে নট দ্যাট ফ্রেজটা আনতে হবে। তুমি যা ভাবছো তা নয়, এমন নয় যে, এটা ঠিক নয় যে, এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে আমাদের নট দ্যাট ফ্রেজের ব্যবহার করতে হবে। তো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর এবার নিজেরা কিছু বাক্য তৈরি করো, এই ধরনের করে নিজেদের ভেতরে বলা প্র্যাকটিস করো। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।